তো দেখো বন্ধুরা, আমি এখানে সোয়াবিনের পকোড়াগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাতে কি হবে, আমার যে কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। হাই বন্ধুরা, আমি সুবীর, আমার চ্যানেলের নাম তারকাটা সুবীর। তো বন্ধুরা, শুভ বিকালের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার দুষ্টু মিষ্টি বন্ধুদের আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি সোয়াবিনের পকোড়া। তো চলো বন্ধুরা, সোয়াবিনের পকোড়া কিভাবে বানাতে হয় আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি এখন সোয়াবিন সেদ্ধ করে নেব। তো তার জন্য কী করতে হবে, এই প্যানের মধ্যে জল দিতে হবে। তো আমি জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব সোয়াবিন। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এখানে 100 গ্রাম সোয়াবিন আছে। তো এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, সোয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে আমি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। তো চলো ততক্ষণ আমি আমার মশলাগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে, আর আমি এখানে নিয়ে চলে এসেছি সে আমার মশলা। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, একটা রসুন, এখানে আছে 8টা মতো লঙ্কা, আর এখানে আছে 1 টুকরো আদা। তো বন্ধুরা, এখন আমি এটা পেস্ট করে নেব। পেঁয়াজটা বাদে আদা, রসুন আর লঙ্কা আমি পেস্ট করে নেব। তো চলো এখন পেস্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা চাইলে পরে শিলপাটায় বেটে নিতে পারো। তো আমি এখন মিক্সচারে বেটে নেব, কিন্তু জল ছাড়া। তো আমি এক এক করে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজটা বাদে। আর এটা পেস্ট করব জল ছাড়া, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি আদা, রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি জল ছাড়া। ঠিক এরকমভাবে পেস্ট করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি সোয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি ভালো করে ধুয়ে চিপটে নেব, জল ঝরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি সোয়াবিন জল ঝরিয়ে ভালো করে ধুয়ে চিপড়িয়ে নিয়ে এসেছি। এখন আমি এটা পেস্ট করে নেব, জল ছাড়া পেস্ট করে নিতে হবে। তো চলো পেস্ট করে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি সোয়াবিনটা পেস্ট করে নিয়েছি জল ছাড়া। কত সুন্দর পেস্ট করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে পরে শিলেও বেটে নিতে পারো। তো চলো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে মশলা। প্রথমে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। তো দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখো বন্ধুরা, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো। তো দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। তো বন্ধুরা, চালের গুঁড়ো দিলে পরে কী হয়, বেশ মুচমুচে হয়। তো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চালের গুঁড়ো। আর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টো ডিম। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো বন্ধুরা, প্রথমে দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো বন্ধুরা, এখন আমি এটা বেশ সুন্দর করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, এটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।
তো দেখো বন্ধুরা, আমি এটা 1 ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। এদিকে এখন কড়াইটা গরম হওয়ার অপেক্ষায় আছি, কখন গরম হবে। তো দেখো বন্ধুরা, কড়াই অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা তেল। তো দেখো বন্ধুরা, যতটা লাগবে সেই পরিমাণ তেল দেওয়া হবে। তেল একটু বেশি দিয়ে দেবো, তার কারণ হচ্ছে পকোড়াগুলো যত বেশি তেলে ভাজা হবে তত বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে সাদা তেল। সাদা তেল দিয়ে পকোড়া ভাজলে খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে পকোড়া। তো দেখো বন্ধুরা, এক এক করে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে এক এক করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এক এক করে আমি পকোড়াগুলো কত সুন্দর করে দিয়ে দিয়েছি আর কত সুন্দর ভাজা হচ্ছে। তো ঠিক এইভাবে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে রাখতে হবে। তাতে কি হবে, ভেতরে খুব সুন্দর করে ভাজা হবে, কাঁচা থাকবে না। তো চলো বন্ধুরা, এইভাবে আমি এক এক করে সব পকোড়াগুলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা, লো ফ্লেমে এইভাবে 10 মিনিট ভেজে নিতে হবে। তারপরে নেড়ে চেড়ে এপাট ওপাট করে 10 মিনিট আবার সুন্দর করে ভেজে নিতে হবে। তো চলো, আমি এখন এটা নেড়ে নেব। এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে নেব। তাতে কি হবে, পকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে, ভেতরটাও সেদ্ধ হয়ে থাকবে, কাঁচা থাকবে না। তো বন্ধুরা, উল্টে পাল্টে নেওয়া হয়েছে। এখন এটা 10 মিনিট মতো ভাজা হবে। তারপরে বেশ উল্টে পাল্টে নামিয়ে নেওয়া হবে। তো দেখো বন্ধুরা, পকোড়াগুলো 10 মিনিট বেশ সুন্দর করে ভাজা হয়েছে। তো আমি এখন এটা উল্টে পাল্টে দেব। তাতে কি হবে, পকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে, ভেতরে কাঁচা থাকবে না। আবার আমি 10 মিনিট বেশ সুন্দর করে ভেজে নেব।
তো এইভাবে বেশ সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে পরে পকোড়াগুলো খেতেও খুব সুন্দর লাগে। কিন্তু হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে রাখবে, তাতে কী হবে, ভেতরে সেদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না। দেখো বন্ধুরা, এখানে আমি সোয়াবিনের পকোড়াগুলো নামিয়ে নিয়েছি। তো দেখো এই যে গ্যাসে আমি আর একবার বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন এটা একটু উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা, বেশ সুন্দর করে উল্টে পাল্টে আরও 10 মিনিট লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার আবার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব এক এক করে। তো দেখো, এক এক করে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে পদ্ম গাছ কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো ফুলটা কত সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে কিন্তু। তোমাদের কার কার বাড়িতে পদ্ম গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কার এই পদ্ম ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ। দেখো ওইদিকে আরও কড়ি ফুটেছে। এই দেখো এইদিকে একটা আছে, দেখতে পাচ্ছ। ওই নিচে একটা ফুল আছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি আবার পকোড়াগুলো দিয়ে দেবো, যেটুকু আছে সব আস্তে আস্তে এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে পকোড়াগুলো হয়ে গেছে। তো আমি আবার এগুলো তুলে নেব এক এক করে, তেল ছড়িয়ে খুব সুন্দর করে তুলে নেব আমি একটা পাত্রে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার পকোড়াগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, তোমরাই বলবে, আমি কিছু বলবো না। এটা হচ্ছে সোয়াবিনের পকোড়া। তো তোমরা একদিন বানিয়ে খাবে, তো আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে সোয়াবিনের পকোড়াগুলো নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, তাই না? তো তো দেখো বন্ধুরা, আমি পকোড়াগুলো নামিয়ে নিয়েছি, সোয়াবিনের পকোড়া। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, আমি সোয়াবিনের পকোড়াগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাতে কী হবে, আমার যে কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের প্রতি খেয়াল রাখবে। টাটা বন্ধুরা।